আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই আমি গভীরভাবে শোক প্রকাশ করছি আমাদের ওপার বাংলার একজন জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জি। তিনি গত রবিবার অর্থাৎ 29/3/2026 তারিখে ইন্তেকাল করেছেন। উনার মৃত্যুতে আমরা রিভিউ পাড়া পরিবার থেকে গভীরভাবে শোক প্রকাশ করছি। মূলত উনি গত রবিবার উনার একটা সিরিয়ালের শুটিং এর পর সমুদ্রে গোসল করতে গেলে তিনি সমুদ্রের পানির নিচে তলিয়ে যান এবং সেখান থেকে উদ্ধার করে তাকে হসপিটালে নেওয়া হলে ডক্টর তাকে মৃত ঘোষণা করে। আমরা রিভিউ পাড়া পরিবার থেকে উনার মৃত্যুর জন্য শোক প্রকাশ করছি। তো যাই হোক, এখন ফিরি ভিডিওর মূল টপিকে। আজকে আমার ভিডিওর যে মূল টপিক সেটা হচ্ছে আমাদের বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান, অর্থাৎ এপার বাংলার সুপারস্টার শাকিব খান। তিনি তার জন্মদিনের গিফট উপলক্ষে দর্শকদের একটা সারপ্রাইজ দিয়েছেন। আমি প্রিভিয়াস একটা ভিডিওতে বলেছিলাম যে ডিরেক্টর আজমান রুশো শাকিব খানকে নিয়ে তার পরবর্তী সিনেমা রকস্টারের শুটিং শুরু করছেন মালয়েশিয়াতে। ঠিক তার একদিন পরেই মেগাস্টার শাকিব খান উনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা ছবি পোস্ট করে তিনি দর্শকদের জন্মদিনের গিফট দিয়েছেন। মূলত আমরা দর্শক হিসাবে তাকে জন্মদিনের গিফট দেওয়ার কথা, কিন্তু উল্টো তিনি আমাদেরকে তার জন্মদিনের ট্রিট হিসাবে একটা ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে শাকিব খানকে বেশ স্টাইলিশ একটা লুকে দেখা যাচ্ছে। এখানে তিনি একটা শর্ট হাতা গেঞ্জি পরা এবং তার একটা 3/4 প্যান্ট পরা, তার পাশাপাশি তার ফুল বডিতে ট্যাটু করা এবং তার হেয়ার স্টাইলের একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই ছবির মধ্যে। তো ডিরেক্টর আজমান রুশোর বরাতে যতটুকু জানা যাচ্ছে যে এই সিনেমাটা হবে একটা ইউনিক আলাদা একটা গল্পের সিনেমা এবং এই সিনেমাতে শাকিব খানকে দেখা যাবে একটা ভিন্ন লুকে। এখন বর্তমান সময়ে আমি যদি বলি বাংলা সিনেমার ইতিহাসে সবচাইতে ভার্সেটাইল অ্যাক্টর হচ্ছে শাকিব খান, তাহলেও বোধহয় ভুল হবে না। অবশ্যই আমার কথাটা নোট করবেন, আমি বলছি বর্তমান সময়ে। এর আগে আমাদের ভার্সেটাইল অ্যাক্টর হিসেবে আমরা যাকে চিনতাম তার অকাল মৃত্যু হয়েছিল, তিনি ছিলেন আমাদের সালমান শাহ। কিন্তু বর্তমান সময়ে শাকিব খানকে আমরা বলতে পারি ভার্সেটাইল অ্যাক্টর, কেননা তিনি তার প্রায় প্রত্যেকটা সিনেমাতেই বিভিন্ন এক্সপেরিমেন্ট করে থাকেন তার হেয়ার স্টাইলের সাথে, তার বডির সাথে, প্লাস তার অ্যাক্টিং এর সাথে। তাকে মূলত ভিন্ন ভিন্ন চরিত্রে আমরা দেখতে পারছি লাস্ট কয়েক বছর ধরে। বিশেষ করে শিকারী সিনেমার পর থেকে আমরা শাকিব খানকে আলাদা আলাদা লুকে আলাদা আলাদা চরিত্রে দেখতে পাচ্ছি এবং সেগুলো বেশ ইন্টারেস্টিং এবং সেই চরিত্রগুলো দর্শকরা খুব বেশি পছন্দ করেছেন। এই রকস্টার সিনেমার বিভিন্ন আপডেট নিয়ে আরো ভিডিও আসবে, আপনারা সেগুলো দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলে চোখ রাখবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো যাই হোক, এই রকস্টার সিনেমা নিয়ে আপনারা কে কতটুকু এক্সাইটেড সেই বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে আর বেশি কথা বাড়াবো না, অবশেষে শাকিব খানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।